আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজকে শিখব CHE এর উচ্চারণ ডি হবে কখন, দা হবে কখন। চলুন শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন দা লিখছি আমি, এটা কি দা হবে নাকি ডি হবে? যে দা, এদিকে হচ্ছে ডি। বন্ধুরা, CH এর পরে শব্দটা যদি ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয়, অর্থাৎ ভাওয়াল দিয়ে শুরু হয়, তখন আমরা ডি ইউজ করব। যেমন ডি আমব্রেলা, আমব্রেলা। এখানে দেখেন তো বন্ধুরা, CH এর পরে শব্দটা ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, আমব্রেলা। এখানে এজন্য এটাকে আমরা দা বলতে পারবো না, দি বলতে হবে। প্রিয় বন্ধুরা, আমি আবার বলে রাখিছি যে CH এর পরে শব্দটা যদি ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয়, অর্থাৎ ভাওয়াল দিয়ে শুরু হয়, তখন আমাদেরকে উচ্চারণ করতে হবে ডি। এবং CH এর পরে শব্দটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তখন আমাদেরকে উচ্চারণ করতে হবে দা। এই যে দা বুক, দা টেবল, দা টেবল, দা টেবল, দা চেয়ার, ইত্যাদি ইত্যাদি। এক কথায় আমরা মনে রাখার জন্য বলতে পারি দাদির সিবি। সেই বন্ধুরা, এই শব্দটা মনে রাখেন, দা দি সিবি, দাদির সিবি। অর্থাৎ CH এর পরে শব্দটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তখন বলবো দা। আর CH এর পরে শব্দটা যদি ভাওয়াল দিয়ে শুরু হয়, তখন হবে উচ্চারণ করব দি। যেমন ভাওয়াল হচ্ছে যে এ, ই, আই, ও, ইউ। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই থাকছে। পরবর্তী আলোচনা আমরা আগামী ক্লাসে করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।